হ্যালো সবাইকে, আমার নাম সিয়াম। তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে গত সপ্তাহে আমরা ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিছিলাম হায়ার স্টাডি অ্যাব্রোডের মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে, এবং আমরা আসলে টু বি অনেস্ট ওভারওয়েলমিং অ্যামাউন্ট অফ রেসপন্স পাইছি। আমি নেক্সট একটা স্লাইডে চলে যাব, যে স্লাইডে আমি মেন্টরশিপ প্রোগ্রামের ডিটেলসটা নিয়ে আরও আলোচনা করব। আর এরপরে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমরা পরে অ্যান্সার দিতে পারবো। ওকে, ঠিক আছে, স্লাইডে দেখা হবে। বেসিক্যালি আমি কথা বলবো আজকে হচ্ছে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা নিয়ে। তো গত 7 বছর ধরে আমাদের গ্রুপ রান করার পরে আমাদের এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে বেশি যে কমপ্লেনটা আমরা গ্রুপ থেকে শুনছি স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমাদের পার্সোনালাইজড কোনো হেল্প করার অপশন নেই। এটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রুপে অনেকেই পোস্ট করে এবং পোস্ট করলে অনেকে পাবলিকভাবে রেসপন্স পায়, কিন্তু সেখানে অনেক ধরনের পার্সোনাল জিনিসপত্র নিয়ে আলোচনা করা যায় না। যেমন হচ্ছে যে অনেকে হয়তো বা অ্যানোনিমাসলি গ্রুপে পোস্ট করতে চায়, বা অনেকে হয়তো বা অনেক ইনফরমেশন শেয়ার করতে পারে না গ্রুপে, হয়তো বা তার কোয়ার্কার আছে বা অন্য কোনো ধরনের সমস্যা আছে, হয়তো বা সে কমফোর্টেবল ফিল করে না কারণ তার সিজিপিএ লো। তো বেসিক্যালি এই ধরনের সমস্যাগুলো আসলে গ্রুপে যেহেতু ওপেনলি ডিসকাস করা যায় না, আমরা অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে শুনি যে ভাইয়া এরকম কিছু একটা করতে পারলে ভালো হতো, যেখানে আমরা আসলে ইন্ডিভিজুয়ালি কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে পারতাম। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে যেহেতু গ্রুপে টেক্সট ফরম্যাটে ইনফরমেশনটা এক্সচেঞ্জ হয়, ওখানে আসলে ওই ইমোশনাল সাপোর্টটা পাওয়া যায় না, যেটা একটা ভিডিওতে করা যেতে পারে। যেমন হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট নিজে ছিলাম তখন আমি জানতাম যে কোনো একটা বড় ভাইয়া বা আপু যে কিনা বাইরে গেছে, যে আমার মেজরের বা আমার সাথে কোনো একটা সিমিলারিটি আছে, এরকম কেউ যদি কারোর সাথে আমি যদি কথা বলতে পারতাম ভিডিওতে ইভেন 15 মিনিটের জন্য, তাহলে আমার একটা অনেক বড় একটা ইমোশনাল সাপোর্ট হতো। তো আমরা এইসব জিনিসপত্র চিন্তা করেই এবং স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে বেসিক্যালি এই পার্সোনালাইজড মেন্টরশিপ প্রোগ্রামটা শুরু করতেছি। তো এটা একটা পাইলট প্রোগ্রাম, দেখা যাক এটা কেমন যায়, বাট আমরা এক্সাইটেড। তো আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। তো এখানে বেসিক্যালি আমি এতক্ষণ যা বললাম সেগুলোরই একটা সামারি ফরম্যাটে দেওয়া আছে, এটা চাইলে তোমরা পড়ে নিতে পারো। তো যাই হোক, তো এটা হাউ ডাজ ইট ওয়ার্ক, তো এই মেন্টরশিপ প্রোগ্রামটা কিভাবে আসলে কাজ করে। তো বেসিক্যালি এই পুরো হায়ার স্টাডি জার্নিটার ভিতরে অনেকগুলো স্টেপ আছে, এবং এই প্রত্যেকটা স্টেপে আমরা যেটা করব যে স্টুডেন্টদেরকে বেশ কয়েকজন মেন্টর অ্যাসাইন করে দিব। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেন্টর আসবে, এবং এই জিনিসগুলো নিয়ে তাহলে ডিটেল আমরা নেক্সট স্লাইডে গেলে বোঝা যাবে যে কিভাবে আসলে এই মেন্টরগুলো কাজ করে। তো প্রথমে এই হায়ার স্টাডি জার্নিটা দেখি। বেসিক্যালি এটা একটা জেনারেল একটা হায়ার স্টাডি জার্নি, এবং এটা ফল 2019-এর জন্য। তো এখন বলা যায় যে আইডিয়াল টাইম এই অক্টোবর মাসটাতে হচ্ছে বেসিক্যালি যারা জিআরই বা টোফেল দিচ্ছে তারা এগুলো দিয়ে শেষ করা, অক্টোবর নভেম্বরের মধ্যেই শেষ করতে পারলে ভালো হয়। এবং অক্টোবরের প্রাইম টাইম হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন করা, ইউনিভার্সিটি সিলেক্ট ফাইনালাইজ করা, প্রফেসরদেরকে ইমেল করা শুরু করা। তারপরে হচ্ছে এই জিনিসগুলো চলতে থাকবে বেসিক্যালি অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এবং আমি এখানে দেখি একটা পয়েন্টার আছে নাকি, আচ্ছা এটা থাকলে মনে হয় একটু ইজিয়ার হবে। যাই হোক, তো নভেম্বর মাসে হচ্ছে বেসিক্যালি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস লেখা শুরু করা, এবং সেগুলো আমরা রিভিউ করাতে হেল্প করতে পারবো। তারপরে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, যেটাকে এলওআর পড়া হয়, বা সিভি, এই জিনিসগুলো লেখা শুরু করা। তারপরে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করা। তারপরে সেখানে যদি পেমেন্ট এইড লাগে সেখানে আমরা হেল্প করতে পারবো। আমি জাস্ট ওভারঅল প্রসেসটা নিয়ে আগে একটু বলে নিই, তারপরে আমরা কোন কোন জায়গায় হেল্প করতে পারবো সেগুলো বলবো। তারপরে হচ্ছে বেসিক্যালি ডকুমেন্ট পাঠানো বা ট্রান্সক্রিপ্টগুলো পাঠানো ইউনিভার্সিটিগুলোতে। তারপরে হচ্ছে অ্যাডমিশন পেয়ে যাওয়া, মার্চ থেকে মের মধ্যে অ্যাডমিশনটা পাওয়া যায়, এবং অ্যাডমিশন পাওয়ার পরে যদি আমরা 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাই, তখন আমরা চুজ করার ব্যাপার আসে যে আমরা আসলে কোনটাতে যাচ্ছি, কোনটাতে ওয়েদার ভালো নাকি লিভিং এক্সপেন্স কিরকম, এগুলো দিয়ে জাজ করে আমরা চুজ করবো যে কোন জায়গাটাতে আমরা যেতে যাচ্ছি ফাইনালি। তারপরে আমরা যখন ইউনিভার্সিটি চুজ করে ফেলবো তখন আসতেছে হচ্ছে ভিসা, যে আমরা আসলে কোন মানে কিভাবে করে ভিসার জন্য প্রিপারেশন নিলে ভিসা পেতে পারি। তারপরে যাওয়ার আগে প্রি ডিপারচার প্ল্যানিং আছে, কি কি জিনিস কিনতে হবে যাওয়ার আগে, ফ্লাইট টিকিট কেনার ব্যাপার আছে। এই বছর আমরা প্রায় 10 জনের মতো স্টুডেন্টের ফ্লাইটের টিকিট কিনে দিছি, এবং অনেকেই আমার কাছে এই কমপ্লেনটা করছে যে যারা কি বলবো, যে ট্যুর বুকিং যেসব কোম্পানি আছে ফ্লাইট বুকিং, তারা নাকি বেশ ভালো অ্যামাউন্টের ফি রাখে, এবং অলমোস্ট সব স্টুডেন্টই আমাকে বলছে যে আমরা যে তাকে হেল্প করছি তাদেরকে এই রেজিস্ট্রেশন করতে, ফ্লাইটটা কেটে দিতে টিকিট,
অ্যাটলিস্ট 20 থেকে 30,000 টাকা তারা সেভ করছে পার পার্সন। সো দ্যাটস এ গ্রেট থিং যে আমরা ওই হেল্পটা করতে পারছি। তো তারপরে বেসিক্যালি আসতেছে যে ফ্লাইট টাইট কাটার পরে আমরা যখন বাইরে যাওয়ার, সাপোজ কোনো একটা স্টুডেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাচ্ছে, তো তখন তাকে আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে দেখবো যে সেখানে কোনো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আছে নাকি, সেখানে একজনের সাথে অ্যাসাইন করে দিতে, অথবা যদি কোনো কমিউনিটি থাকে তাদের সাথে অ্যাসাইন করে দিতে। তো বেসিক্যালি ওভারঅল এক বাসা খোঁজা থেকে শুরু করে মোবাইলের সিম কার্ড নেওয়া এবং ইনিশিয়াল আমেরিকাতে বা অন্য যে কোনো কান্ট্রিতে আসলে সেটেলমেন্টের হেল্পটাও আমরা করতে পারবো। তো ওভারঅল এটা হচ্ছে জার্নিটা, যে ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত, সেটেল করা পর্যন্ত, এটা হচ্ছে টোটাল জার্নি। এবার আমরা বলি যে কিভাবে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম দিয়ে এটা হেল্প করতে পারি। তো বেসিক্যালি আমরা যখন একটা স্টুডেন্ট ডিসিশন নিবে যে সে আসলে আমাদের প্রোগ্রামটাতে এনরোল হইতে চায়, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে তাকে আমরা 2 ধরনের মেন্টর অ্যাসাইন করব। একটা হচ্ছে পার্সোনাল মেন্টর। তো পার্সোনাল মেন্টর মানে কি? পার্সোনাল মেন্টর মানে হচ্ছে এমন একজন মানুষ যে কিনা উইক টু উইক বা রেগুলার বেসিসে স্টুডেন্টকে তার এই হায়ার স্টাডি নিয়ে যে কোনো ধরনের সমস্যা নিয়ে হেল্প করবে, যে কোনো ধরনের কোয়েশ্চেন নিয়ে হেল্প করবে। এটা হতে পারে যে ইউনিভার্সিটি সিলেকশন, রিভিউ করা প্রফেসরদের ইমেল, এবং বেসিক্যালি লিটারালি ফ্রম স্টার্ট টু এন্ড যে কোনো ধরনের, মানে বলা যায় যে এটা হায়ার স্টাডির জার্নির মধ্যে একটা পার্সোনাল কম্প্যানিয়ন টাইপের। সো এই পার্সোনাল কম্প্যানিয়নটা হবে হচ্ছে পার্সোনাল মেন্টর। তার সাথে স্টুডেন্টরা রেগুলার বেসিসে চ্যাট করতে পারবে এবং উইকলি বা বাই উইকলি একটা ভিডিও মিট আপ করতে পারবে। সো এই জিনিসটা হচ্ছে পার্সোনাল মেন্টরের গোল। এরপর আরেকটা জিনিস হচ্ছে, আরেক ধরনের মেন্টর হচ্ছে বেসিক্যালি স্পেশালাইজড মেন্টর। তো স্পেশালাইজড মেন্টর হচ্ছে, ফর এক্সাম্পল, সাপোজ আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আমি ন্যানো টেকনোলজিতে সাপোজ মাস্টার্স বা পিএইচডি করতে যেতে চাই। তা আমরা যেটা করব প্ল্যাটফর্ম থেকে সেটা হচ্ছে যে আমরা মেন্টর বের করব যারা অলরেডি বিদেশের কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করতেছে, এবং তাদেরকে আমরা বেসিক্যালি স্পেশালাইজড মেন্টর হিসেবে অ্যাসাইন করব। সো এই মেন্টরের সাথে কথা বললে, ফর এক্সাম্পল আমার এই ন্যানো টেকনোলজির উদাহরণটাতে, যে কিনা অলরেডি মাস্টার্স বা পিএইচডি করছে, সে আমাকে উত্তর দিতে পারবে যে ন্যানো টেকনোলজির পরে পাশ করার পরে জবের প্রসপেক্ট কীরকম, তারপরে হচ্ছে এই ধরনের ফিল্ডে কোন স্টেটগুলোতে ভালো চাকরির অপরচুনিটি আছে পাশ করার পরে, বা রিসার্চ করার জন্য কোন ইউনিভার্সিটিগুলো ভালো। সো এরকম স্পেশালাইজড ফোকাসড অ্যান্সার দিতে পারবে। এবং স্পেশালাইজড মেন্টরটা শুধুমাত্র এই এক ধরনের মেজর স্পেসিফিক না, এটা লিটারালি অনেক দিক থেকে স্পেশালাইজড হতে পারে। আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। তো আরেকটা উদাহরণ হচ্ছে যে কিছু অনেকে বলতে পারে যে না, আমি একজন মেয়ে, আমি একজন আপুর সাথেই শুধুমাত্র কমফোর্টেবল ফিল করব কথা বলতে, এবং সে হয়তো বা এরকম যেতে পারে যে কিছু মানে মেয়ে ঘটিত সমস্যা থাকতে পারে যেটা হয়তো সবার সাথে শেয়ার করা যায় না। সেই ধরনের প্রশ্নের উত্তরটাও আমরা তাহলে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ফিমেল মেন্টরকে অ্যাসাইন করে দেবো। সো বেসিক্যালি স্পেশালাইজড মেন্টরের গোল, আমি জাস্ট 1-2টা ছোট উদাহরণ দিচ্ছি, কিন্তু গোলটা হচ্ছে এটা যে পুরা জার্নিতে একটা কনসিস্টেন্ট একটা পার্সোনাল মেন্টর থাকবে, এবং স্পেশালাইজড মেন্টররা হচ্ছে যে বিভিন্ন সময় জার্নির মধ্যে আসবে এবং যাবে, এবং তারা তাদেরকে স্পেশালাইজড এরকম ডোমেইন স্পেসিফিক হেল্পগুলো করে যাবে। তো আমরা বেসিক্যালি এটা তো একটা প্রেজেন্টেশন স্লাইড, আমি এখানে কিছু ডামি ক্যারেক্টার ক্রিয়েট করছি, এবং এই ক্যারেক্টারগুলো কি করবে, আমাদেরকে কীভাবে হেল্প করবে সেগুলোর কিছু আছে। তা আমি এই ভিডিওটার পরে বেসিক্যালি সবাইকে প্রেজেন্টেশন স্লাইডটা পাঠিয়ে দিব, সো তারা এই জিনিসটা সম্পর্কে আরেকটু আইডিয়া পেতে পারবে স্লাইডগুলো দেখে। তো বেসিক্যালি এটা জাস্ট একটা ইলাস্ট্রেটিভ রিকমেন্ডেশন, মানে ইলাস্ট্রেশন করা হয়েছে বেসিক্যালি পুরো যা বললাম সেটাই, যেটা পুরো জার্নি, এবং জার্নিটার ভিতরে বেসিক্যালি দেখা যাচ্ছে যে একটা প্রাইমারি মেন্টর থাকবে এবং আরও কিছু সাপোর্টিভ মেন্টর থাকবে পুরো জার্নিটাতে বিভিন্ন সময়। তো আমরা এই যে জিনিসটা যেভাবে করে করব, কিভাবে করে আমরা মেন্টরশিপ প্রোগ্রামটা রান করব, সেটা হচ্ছে থ্রু লাইভ ভিডিও সেশনস। লাইভ ভিডিও সেশন বলতে হচ্ছে যে এটা আমরা একটা সফটওয়্যার টুল ইউজ করব যেটাতে লাইভ ভিডিও করা যাবে মেন্টরের সাথে, যারা মেন্টি বা যারা স্টুডেন্ট তারা করতে পারবে, এবং এই ভিডিওগুলো 1-on-1 হতে পারে ইন্ডিভিজুয়াল, অথবা হইতে পারে গ্রুপ সেটিংয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ সেটিংয়ে করলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন সাপোজ আমরা জানি যে কি বলবো যে আগামী ফলে 5 জন স্টুডেন্ট আছে যারা অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমাদের প্ল্যাটফর্মে রেকর্ডটা আছে।
তো যখন আমরা এটা জানবো যে 5 জন যাচ্ছে, এই 5 জন যাচ্ছে, তখন আমরা আবার তাদের ভিতরে একটা কমিউনিটি বিল্ড করে দিতে পারবো। সেই 5 জন স্টুডেন্ট আবার নিজেরা নিজেদের ভিতরে কোশ্চেন অ্যান্সার করতে পারবো। ও আচ্ছা, তুমি অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে, বা তুমি কিভাবে অ্যাপ্লাই করছো, ট্রান্সক্রিপ্ট সেন্ড করতেছো কিভাবে। সো এইখানে তারা কোলাবোরেট করতে পারবে, নিজেদের মধ্যেও কমিউনিকেট করতে পারবে। তো একটা স্টুডেন্ট বেসিক্যালি মেন্টরের সাথে কমিউনিকেট করতে পারবে, স্টুডেন্ট তাদের পিয়ার গ্রুপ, যেটা বললাম যে যারা একই সঙ্গে অ্যাপ্লাই করতেছে একই গোলে, তাদের সাথে চ্যাট করতে পারবে। এই ভিডিও প্ল্যাটফর্মের ভিতরে ফাইল শেয়ারিং করার অপশন থাকবে, যেখানে স্টুডেন্ট আসলে তার এসওপি বা রেজুমি আপলোড করে দিতে পারবে, মেন্টর ওইটাকে দেখে ফিডব্যাক পাঠিয়ে দিতে পারবে। তারপরে স্ক্রিন শেয়ারিং এর অপশন থাকবে। সাপোজ যে কোনো একটা স্টুডেন্ট, যেমন তুমি করেই বলতেছি, সেটা হচ্ছে সাপোজ তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতেছো, সাবমিট করার আগে চাচ্ছ যে ঠিক আছে, আমাকে যদি কোনো একটা বড় ভাইয়া বা ওটা দেখে দেয় একটা, তাহলে হেল্প হইতো। সো জাস্ট এটা ইনস্ট্যান্টলি তুমি স্ক্রিন শেয়ার করে তোমার মেন্টরকে দেখাতে পারবে, এবং সাবমিট করার আগে তোমার অ্যাপ্লিকেশনটা তোমার মেন্টর রিভিউ করে দিতে পারবে। এবং অবশ্যই আরও অনেক ফিচার আছে, যেমন হচ্ছে যে মেন্টর যদি চায়, মেন্টর তোমার মাউস বা কিবোর্ডের কন্ট্রোল নিয়ে তুমি যদি কোথাও আটকে যাও, তোমার কম্পিউটারে অ্যাক্সেস করেও হেল্প করতে পারবে। তোমাদের এই সবগুলো ভিডিও, যতগুলো ভিডিও হবে, এই সবগুলোকে আমরা রেকর্ডেড করে রাখবো, এবং তোমরা যে কোনো সময় এগুলোতে ব্যাক করে রিওয়াচ করতে পারবা। সো বেসিক্যালি এই সবগুলোই আসলে মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে থাকবে। তো যাই হোক, বেসিক্যালি আমি এখন একটা সার্ভিসেস আমরা যা যা দিচ্ছি সেগুলোর একটা গ্ল্যান্স দিই। তো প্রথমত এখানে বাদিকে কিছু সার্ভিসেস আছে, যেমন হচ্ছে যে একটা ড্যাশবোর্ড থাকবে স্টুডেন্ট, যেখানে স্টুডেন্টরা সব ধরনের তাদের কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে সেটা দেখতে পারবে, তাদেরকে একটা রেকমেন্ডেশন দেওয়া হবে, আমাদের পুরানো কোর্সেসগুলো দেওয়া থাকবে। তা আমি একটা চট করে একটা ডিটোর নিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে খোলা আছে, বেসিক্যালি এটা higherstudyabroad.com, ওইটা রিডাইরেক্ট করে আমাদের এখন admission.org এ চলে যায়। admission.org বেসিক্যালি আমরা এই মেন্টরশিপ প্রোগ্রামটার নাম দিচ্ছি। তো বেসিক্যালি এখানে গেলে দেখা যাবে যে এইখানে এই যে প্রোফাইল আছে তোমার, যেটা আমার প্রোফাইল, এখানে আমার শর্ট লিস্টেড কিছু ইউনিভার্সিটি, এখানে বাংলাদেশি স্টুডেন্ট কোথায় কোথায় আছে, কোন স্টেটে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, টেক্সাসে বেশি আছে। তো তোমরা যদি কেউ প্রোফাইল খুলে না থাকো এই ওয়েবসাইটে, আমি বলবো সেটা আজই করে ফেলতে। তো এখানে গিয়ে দেখা যাবে যে এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে, ওখানে গেলে প্রোফাইলের ডিটেল এডিট করার অপশন থাকবে। এখানে তুমি কোন ইউনিভার্সিটি থেকে যাচ্ছ, তোমার সিজিপিএ, ভার্বাল, জিআরই স্কোর সব কিছু দিয়ে আপডেট দিয়ে ডান দিলে দেখা যাবে যে রেকমেন্ডেড লিস্টগুলো দেখা যাবে, যে আমার কোন কোন রেকমেন্ডেড আছে। ওখান থেকে আমি গিয়ে অ্যাড করে আমার শর্ট লিস্টের ইউনিভার্সিটি, আমি জাস্ট আপাতত ফর এক্সাম্পল একটা রাখছি, বাট আরও বেশিও করা যেতে পারে। যাই হোক, তো আমি আবার প্রেজেন্টেশনে ব্যাক করি। তো বেসিক্যালি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে এই যে আমি আবার পয়েন্টটা একটু সিলেক্ট করি। হ্যাঁ, তো এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো আসলে সবার জন্যই সবসময়ের জন্য ওপেন, যে কেউ ওয়েবসাইটে সাইন আপ করে এই ফিচারগুলো পেতে পারবে। এই যে রেকমেন্ডেশনগুলো দেওয়া হবে, ইউনিভার্সিটির রেকমেন্ডেশনগুলো, এগুলো কিন্তু স্টুডেন্টের জন্য, প্রতিটা স্টুডেন্টের জন্য স্পেসিফিক, তাদের প্রোফাইলের উপর বেস করে আমাদের প্রিভিয়াস ডেটা যত আছে স্টুডেন্টের, সেগুলো থেকে আমরা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা বেসিক্যালি রেকমেন্ডেশনগুলো দিব, যেখানে প্রোফাইলের সাথে ডিপেন্ড করে রেকমেন্ডেশনগুলো চেঞ্জ হবে, যে কোন ইউনিভার্সিটিগুলো দেশে চান্স পেতে পারে। তারপরে আছে হচ্ছে বেসিক্যালি এই যে ডান দিকের যে পার্পল কালারের যেই লিস্টটা আছে, এইটা হচ্ছে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের এক্সক্লুসিভ মেম্বারদের জন্য শুধুমাত্র। তো এখানে আমরা যা যা বললাম এই সব কিছু এখানে লেখা আছে, ক্রেডিট কার্ডের পেমেন্ট, এইড, ফ্লাইট টিকিট, অনলাইন ডকুমেন্ট ম্যানেজার থাকবে, যেখানে একটা অনলাইন পোর্টালে গিয়ে ডকুমেন্ট কি সবগুলো আপলোড করে রাখা যাবে। সো লিটারালি আমি যা বললাম, যত ধরনের প্রবলেম আসতে পারে সব কিছুই আমরা তো 7 বছর ধরে হেল্প করছি, সো আমরা উই নো যে কী কী প্রবলেম আসতে পারে স্টুডেন্টদের, এই সবগুলোরই সামারাইজভাবে আমরা হেল্পটা করবো আর কি মেন্টরদের দ্বারা। তো এই মেন্টরশিপ প্রোগ্রামটার জন্য আমাদের কিছু কস্টিং আছে। তো একটা হচ্ছে বেসিক্যালি মেন্টরদেরকে আমাদের অনারারি একটা পে করতে হবে। আমরা হায়ার স্টাডি এয়ারপোর্ট থেকে বলতে পারি একজনকে যে হ্যাঁ, আপনি এসে আমাদের জন্য একটা টক দেন। এখন সবাই একটা টক দিতে কোনো অসুবিধা নেই, একটা ওয়েবিনার করলো, কিন্তু আসলে আমরা চাচ্ছি মেন্টরদের কাছ থেকে কনসিস্টেন্ট টাইমিং, যে রেগুলার বেসিসে আমাদের স্টুডেন্টদেরকে টাইম দিতে হবে, এবং এটা কোয়ালিটি টাইম দিতে হবে। জাস্ট রিপ্লাই দিলে দিলাম, বা বিজি থাকলে রিপ্লাই দিলাম না, এরকম যাতে না হয়।
তো বেসিক্যালি যারা মেন্টর হবে তারা তো বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে আয়দার মাস্টার্স বা পিএইচডিতে আরএ বা টিএ হিসেবে আছে। তো তাদের লাইফ আসলে অনেক বেশি বিজি, রিসার্চ টিচার সব কিছু মিলায়। তো আমরা যদি তাদেরকে আসলে কমিটেড রাখতে চাই, আমাদেরকে কোনো না কোনো একটা পেমেন্ট করতে হবে, এবং তাদের এই সময়টার প্রতি রেসপেক্টফুল হয়েই আমরা আসলে তাদেরকে আমাদের নিজেদের আউট অফ পকেট থেকেই আমরা তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল একটা পেমেন্ট করব এই মেন্টরদেরকে। এবং বেসিক্যালি আমাদের এই প্ল্যাটফর্মের ওয়েব ডেভেলপমেন্ট কস্ট আছে। আমরা যে ওয়েবসাইট বানাচ্ছি, এই ওয়েবসাইটটা আমরা কমপ্লিটলি আমাদের আউট অফ পকেট নিজেদের টাকা দিয়ে বানাচ্ছি। তারপর হচ্ছে ওয়েব মেনটেনেন্স কস্ট আছে সার্ভারের, সরি, সেটা হচ্ছে এতজন স্টুডেন্টরা যে এখানে চ্যাট করবে, এত কমিউনিকেশন করবে, এত বড় ডেটাবেজ আছে, এই মেনটেনেন্সের জন্য কিছু কস্ট আছে, সার্ভারের কিছু কস্ট আছে, প্ল্যাটফর্ম মেনটেনেন্সের কস্ট আছে। আমরা ভিডিও বা চ্যাটিং করার জন্য যে প্ল্যাটফর্ম নিব সেটা আসলে মাইল্ড কোনো প্ল্যাটফর্ম দিয়ে হবে না। গুগল হ্যাংআউট বা এই ধরনের প্ল্যাটফর্ম দিয়ে আমরা হয়তো বা কাজ চালাইতে পারবো না। উই হ্যাভ টু গো টু এ মানে হ্যাভি লোডেড প্ল্যাটফর্ম, যেখানে আসলে সব ধরনের ফিচার আছে, স্ক্রিন শেয়ারিং, ফাইল আপলোডিং, আরও অন্যান্য জিনিসপত্র ফিচার আছে। তো ওই প্ল্যাটফর্মে যেতে হলেও আমাদের আসলে একটা পেইড প্ল্যাটফর্মে যেতে হবে, সেটার জন্য আমাদের কিছু কস্ট আছে। এবং ফাইনালি ওভারঅল এই পুরো জিনিসটা ম্যানেজমেন্টের কিছু কস্ট আছে। তো এই কস্টগুলোর কথা, এগুলো হচ্ছে এই কস্টগুলো আমরা রাইট নাও আমাদের নিজেদের আউট অফ পকেট থেকেই বিয়ার করতেছি স্টুডেন্টদেরকে। যখন একটা স্টুডেন্ট এই পাথটা চুজ করবে, তারপরে আসলে তার এই প্রোগ্রামটা স্টার্ট হবে। তা আমরা চাচ্ছি যে যারা যে কোনো একটা মডেলে কমিট করবে আমাদের সাথে, আইদার পে আফটার অ্যাডমিশন বা পে রাইট অ্যাওয়ে, যে প্ল্যানেই সে ঢুকুক, তখন তাকে আমরা সাথে সাথে আফটার কমিটমেন্ট উইল স্টার্ট দেম, মানে আমরা তোমাদেরকে এনরোল করে আমাদের প্রোগ্রামটা শুরু করে দিব। এবং প্রোগ্রামটা শুরু করার সাথে সাথেই একটা পার্সোনালাইজ মেন্টর অ্যাসাইন করা হবে। তার গোল থাকবে যে বেসিক্যালি আগামী 3-4 মাসের টোটাল প্ল্যানটা দেওয়া, পার উইক কী কী করা উচিত, প্রত্যেকটা জিনিস একটা স্ট্রাকচার করে টু ডু লিস্ট বানায় একদম ডিটেল হেল্প করা শুরু করা হবে। তো যাই হোক, আশা করি আমি ওভারঅল প্ল্যানের একটা ওভারভিউ দিতে পারছি। এখানে কিছু কোয়েশ্চেনের উত্তর আছে, এফএকিউ আছে, যে কিভাবে করে আমি ক্লাসে ঢুকতে পারবো, এই ধরনের প্রশ্ন উত্তর। সো আমি সবাইকে বলবো যে এই প্রশ্ন উত্তরগুলোর ভিতর দিয়ে অ্যাটলিস্ট একবার করে যেতে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে। তো এখানে আমি একটা পার্ট 3, যেখানে এটা যেহেতু একটা আসলে বেসিক্যালি এটা একটা প্রেজেন্টেশন ফাইল, তো আমি সবাইকে মিটিংটার পরে আমি লিঙ্কটা দিয়ে দিব এই জিনিসটার, যে প্রেজেন্টেশন ফাইলটার। তো সবার এখানে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লিঙ্কটাতে গিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে Q4 আছে, Q5 আছে, এগুলো কোয়েশ্চেন, এগুলো অ্যান্সার। সো কোনো একটা যখনই একটা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনটার এখানে লিখে ফেলতে হবে কারো, যে হ্যাঁ আমার আরও প্রশ্ন আছে, এইখানে প্রশ্ন লিখে ফেলতে হবে। লিখে ফেললে আমি এটা অ্যান্সার দিয়ে দিতে পারবো। বা কারো যদি প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের ইমেলের থ্রুতেও করতে পারো। তো আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে higherstudyabroad@gmail.com, অথবা আমাদের নতুন যেটা ওয়েবসাইট admission.org@gmail.com। ঠিক আছে, এই দুইটার যে কোনোটাতেই তোমরা ইমেল করতে পারো, করলে আমি রিপ্লাই দিয়ে দিতে পারবো। তো আশা করি যে এই কনভারসেশনটা হেল্পফুল ছিল। তো এই পুরো প্রেজেন্টেশনটা শেষ করার পরে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিব সবাইকে, একটা ফর্ম ফিল আপ করার মতো। আমার আসলে স্টুডেন্টদের প্রত্যেকের, তোমরা যারা ইন্টারেস্টেড প্রোগ্রামে এনরোল করতে, তাদের কিছু ইনফরমেশন লাগবে। যেমন হচ্ছে যে তোমরা আসলে আগামী বছর যে যাচ্ছ, কি কি অলরেডি করে ফেলছো, তোমরা জিআরই দিছো, হয়তো বা কয়েকজন দাও নাই দিচ্ছ, তোমরা কি এসওপি প্রিপারেশন শুরু করছো নাকি, তোমরা কি প্রফেসরদেরকে ইমেল করা শুরু করছো নাকি, কবে শুরু, এই এরকম আমি কিছু আরও কোশ্চেনিয়ার নিয়ে আমি একটা ফর্ম পাঠানো হবে ইমেলে। তো এই যদি ফর্মটা কেউ না পেয়ে থাকে তাহলে ফর্মের লিঙ্কটা হচ্ছে এটা। আর এখানে গেলেই বেসিক্যালি কোশ্চেনের অ্যান্সারগুলো দিলে তখন আমরা প্রসিড করতে পারবো যে স্টুডেন্টকে এনরোল, মানে তোমাদের যারা ইন্টারেস্টেড তাদেরকে এনরোল করতে। আজকের জন্য আসলে এতটুকুই সবাইকে। আর হচ্ছে যে হোপফুলি আমার ভিডিও ভালো লাগছে। ও আমরা আবার নেক্সট মানে আমি আশা করছি যে তোমরা আমাদের এই পাইলট প্রোগ্রামে, মেন্টরশিপ প্রোগ্রামে ঢুকবা। আমরা খুবই এক্সাইটেড এই প্রোগ্রামটা কিক অফ করার জন্য। আমাদের সাইড থেকে ম্যাক্সিমাম এফোর্ট দিব যাতে করে স্টুডেন্টরা সাকসেসফুল হয়। তো তোমরা যারা ইন্টারেস্টেড, রিচ আউট টু মি বাই ইমেল অথবা থ্রু ফেসবুক গ্রুপ, হাউএভার ইউ ফিল কমফোর্টেবল। আর হচ্ছে যে তাহলে হোপফুলি মেন্টরশিপ প্রোগ্রামের অন্য সাইডে দেখা হবে। আর আমরা এক্সাইটেড তোমাকে নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, বাই।